আবু জাহেলের হুকুমে বিলালের উপর ক্রমাগত চলেছে নির্যাতন আর নিষ্ঠুরতম অত্যাচার। কাফেররা তাকে আরবের আগুনের মতো উত্তপ্ত মরুভূমির বালির ওপর নির্দয়ভাবে মারত। পাথরের কুচি এবং জ্বলন্ত আগুনের ওপর তাকে শুইয়ে দিত। তার গলায় দড়ি বেঁধে অবুঝ শিশুর হাতে কাফেররা তুলে দিত। শিশুরা বোঝে না, তারা খেলার ছলে বিলালকে টেনে হেঁচড়ে ছাগলের মতো করে ঘুরিয়ে নিয়ে বেড়াতো মক্কার অলিতে গলিতে। ঝাঁঝরা হয়ে যেত বিলালের শরীর, তার দেহ থেকে ঝরে ঝরে পড়ত টাটকা রক্ত। আর আবু জেহেল, সে নিজ হাতে বিলালকে শাস্তি দিল, তাকে উপুর করে শুইয়ে দিত। তারপর বিলালের পিঠের উপর পাথরের বড় বড় চাক্কি চাপিয়ে দিত। মরুভূমির মধ্যে সূর্যের চোখ থেকে যখন আগুন বেরোয়, ঠিক সেই সময়ে আবু জেহেল বিলালের উপর এভাবে পশুর চেয়েও জঘন্য আচরণ করত। গরম বালিতে বিলালের বুক পুড়ে যেত। পিঠের ওপর ভারী পাথরের চাপে তিনি বালির মধ্যে দেবে যেতেন। পিপাসায় বুক গলা শুকিয়ে যেত। পিপাসায় এবং যন্ত্রণায় তিনি ছটফট করতেন। বিলালের কষ্ট দেখে হায়নার মতো হেসে উঠত নরপশু আবু জেহেল। বলতো, এখনো সময় আছে বিলাল, মুহাম্মাদের আল্লাহ থেকে তুমি ফিরে এসো, তোমাকে ছেড়ে দেওয়া হবে, আর কোনো অত্যাচার করা হবে না তোমার উপর। কিন্তু যিনি একবার আল্লাহকে ভালোবেসে তার সত্য দিনকে গ্রহণ করেছেন, তিনি মানুষের নির্যাতনের ভয়ে পরাজয় বরণ করবেন কিভাবে? আল্লাহর প্রেমের কাছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের কাছে এই জুলুম অত্যাচার তো খুবই তুচ্ছ। দুঃসাহসী বিলাল, পর্বতের মতো যার বিশ্বাস, তিনি তার বিশ্বাস থেকে এক চুলও নড়লেন না। বরং আবু জেহেলের সকল অত্যাচারের মধ্যেও তিনি হাসি মুখে জবাব দিলেন, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। বিলালের জবাবে পাপিষ্ঠ আবু জেহেল আরও বেশি ক্ষেপে যেত, আর সেই সাথে বেড়ে যেত তার অত্যাচারের মাত্রা। কখনো বা গরুর কাঁচা চামড়ায় ভরে, আবার কখনো বা লোহার বর্ম পরিয়ে বিলালকে মরুভূমির মধ্যে যখন দোজকের মতো সূর্যের তেজ সেই সময় বসিয়ে রাখত। প্রাণবায়ু বেরিয়ে যায় এমন সময় তাকে পাপিষ্ঠ আবু জেহেল বলতো, এখনও ফিরে এসো বেলাল, আল্লাহ এবং মুহাম্মাদের পথ থেকে ফিরে এসো, আমরা তোমাকে ছেড়ে দেব। পর্বতের মতো অনড় বিলাল, শত অত্যাচারেও তিনি তার বিশ্বাস থেকে ফিরে আসেননি। তখনও সেই ক্লান্ত মৃত্যুমুখে দাঁড়িয়েও বিলাল হাসি মুখে উচ্চারণ করেছেন, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। ইসলাম গ্রহণ করার কারণে বিলালের ওপর যেরকম অত্যাচার নিপীড়ন নেমে এসেছিল, তা এতই মর্মান্তিক যে এখনও মুখে সেই নির্যাতনের কথা উচ্চারণ করতেও গায়ের পশম মুহূর্তেই লাফিয়ে ওঠে। অথচ কাফেরদের অত্যাচারের মাত্রা যত বেড়ে যেত, ততই বেড়ে যেত বিলালের সহ্য শক্তি, বেড়ে যেত তার ধৈর্য, সেই সাথে বেড়ে যেত বিলালের আল্লাহ এবং তার নবীর উপর অপরিসীম প্রেম এবং ভালোবাসা। একমাত্র প্রেম এবং ভালোবাসার জন্য মানুষ সব ত্যাগই স্বীকার করতে পারে। বিলাল ছিলেন এই চরিত্রের জ্বলন্ত প্রমাণ। তিনি ছিলেন সত্যের এক উজ্জ্বল প্রেমিক পুরুষ। তিনি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসে যাবতীয় ত্যাগ স্বীকার করেছিলেন হাসি মুখে। আল্লাহর সন্তুষ্টির অর্জন, তার দিনকে প্রতিষ্ঠা করা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য ও ভালোবাসা লাভ করাই ছিল বিলালের একমাত্র উদ্দেশ্য। একদিন বিলালের উপর অকথ্য নির্যাতনের বেদনাদায়ক দৃশ্য নিজের চোখে দেখলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি দেখে শিউরে উঠলেন। অনেক অর্থের বিনিময়ে গোলাম বিলালকে আজাদ করে দিলেন হযরত আবু বকর। নবীকে দারুণ ভালোবাসতেন বিলাল, নবীও তাকে খুব ভালোবাসতেন। কালো হলে কি হবে, বিলালের হৃদয়ে যে সত্যের সূর্য ছিল, তা তো ছিল অত্যন্ত প্রজ্জ্বল। সে আলোর শিখা বিলালের কালো চামড়া ভেদ করে বেরিয়ে আসত। মেঘ ফুঁড়ে সূর্য যেভাবে পৃথিবীতে ছড়িয়ে পড়ে, ঠিক সেইভাবে। বিলালকে অত্যন্ত পছন্দ করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, বিলাল, আজান দাও, আমরা নামাজ আদায় করব। বিলাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে আজান দিলেন।
বিলালই প্রথম মুয়াজ্জিন। বিলালের উচ্চ কণ্ঠের আজানের ধ্বনিতে চারিদিকে মুখরিত হয়ে যেত, চারদিকে সারা সারা রব পড়ে যেত। তার আজান শুনে কোনো মুসলমানই আর ঘরে বসে থাকতে পারতেন না। পুরুষ, নারী, যুবক, বৃদ্ধ, এমনকি শিশুরা পর্যন্ত বিলালের আজান শুনে ঘর থেকে বেরিয়ে পড়তেন। হযরত বিলাল একসময়ের হাবশী কৃতদাস। সেই কালো মানুষটি ছিলেন সত্যের পক্ষে অত্যন্ত বিনয়ী, আর অন্যায় ও মিথ্যার বিরুদ্ধে ছিলেন অনড় পর্বত। বিলাল কেবল একজন কালো মানুষের নাম নয়, বরং সত্য ও বিশ্বাসের আলোয় আলোকিত দুর্ভেদ্য এক কালো পাহাড়ের নাম, হযরত বিলাল। যে পাহাড় থেকে সত্য, বিশ্বাস এবং সাহসের আলো কেবলই ঝরে ঝরে পড়ত।